আমি চিন্তা করলাম আমরা যখন বিদেশে যাই বা কোথাও যাই আমরা আগে জানাই কাকে পৌঁছাইলাম, তোমাকে ফোন দেই, তারপর কাম্মির বাপ মাকে ফোন দেয়। এখন তো সবাই সাথেই আছে ইনশাআল্লাহ। বাতিল অভিযানে আজকে আপনার আপা পুরোপুরি ব্যস্ত, দেখেন পুরো আলমারি ফেলাই দিয়েছি। এত গরম বাসায় যে কিভাবে দিয়েছে আমি তো অবাক, সাথে সাথে যাবে মানে কলিজা পুড়ে যাবে এত গরম। দর্শকদের একটা দেখাই দাও করা খেলা। নাইস, মারো। যতক্ষণ না সবকিছু ফাইনাল হয়েছে আমি ওদেরকে বলতে পারতেছি না যে আপনারা কিন্তু শপিং করেন। সেটা আমাকে কামিজ পাঠাই দিয়েছে। আচ্ছা, ওরা কি সুন্নতি বলে বিক্রি করছে? হ্যাঁ লিখা, ভিডিও আলাদা, কিন্তু নিঃশ্বাস নিতে পারতেছ আমার আলমারি। থ্যাংক ইউ আলমারি ফাঁকা। দোস্ত, তোকে কষ্ট রাখছি রে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সকাল সকাল সব রান্না ঘরে। সাইফানের প্লেটটা দাও। সাইফানা বাবা দাদা, মাংস গরম করি নাই এখনো। কেউ মাংস গরম করার টাইমই দিচ্ছে না, ডিম খায় নিচ্ছে। আজকে সকাল থেকে উঠে আমরা গল্প করতেছিলাম। এই দেখেন, কালকে পোলাও মাংস রাতের সব ধরাই আছে। পোলাও খাবা? আচ্ছা, ডিমটা দিয়ে খাইতে হবে কিন্তু। আমি কিন্তু খাইতেই হবে। হ্যাঁ, মাংস দিচ্ছি, ডিমও দিয়ে খাইতে হবে, না হলে তোমার শরীরে পুষ্টি থাকবে না। সাইফানের পোলাও নাও, আসো আসো। আজকে আমরা এক একজন এক এক নাস্তা। আর আমি রাতের বেলা কি করছি আপনাদেরকে একটু দেখাই। এদিকে আসো। আচ্ছা, এখানেই খাও। কালকে আমি আমার আর সাইফানের কাপড় বাতিল করছি। আমার কাপড় পাঠিয়ে দেবো রংপুরে, সাইফানের কাপড় পাঠিয়ে দেবো ঈশ্বরদী। এই যে সব রেডি করতেছি, কার্টুনে ঢুকাবো, না হলে বস্তায় ঢুকাবো। ডিমটা শেষ করতে হবে গুড বয়ের মতন, ঠিক আছে? ডিম যেন থাকে না। এখন বাজে 10:22। আমি যে নাস্তা করছি, নাস্তা করে যে এখানে কফিটা খাইলাম। কফি খাওয়ার পরে রাউদা যে বুকিংটা করতে হয়, রাউদা মানে হচ্ছে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে খুতবা দিতেন, ওখান থেকে নবীজির কবরের মাঝখানে যে জায়গাটা। The Prophet ﷺ said, between my house and my minbar is a piece of paradise. This is what people call Rawda. This is this piece right now that Allah has blessed us. তো এই যে রাউদা, এই রাউদার জন্য এটাকে বলে জান্নাতের টুকরা বা রিয়াজুল জান্নাহ অনেকেই বলে। তো এইটার জন্য নুসুকে রেজিস্ট্রেশন করতে হয়, সেই রেজিস্ট্রেশনের কাজেই করতেছিলাম। অলরেডি এখানে টাইম স্লট পাইছি, মহিলাদের টাইম স্লট পাইছি হচ্ছে সকাল 10টায়, আর পুরুষদের পাইলাম দুপুর 1টায়। সো মহিলারা ওখানে অনেক বড় সিরিয়ালে ধরতে হয় নাকি, ঘন্টাখানিক আগে নাকি, এমন কিছু শুনছি। ওই ওদের সিরিয়াল শেষ করে ওরা যখন রাউদা থেকে বের হবে তারপরে আমাদের রেডি হইতে হবে আর কি। এই ছিল আপডেট, মানে অনেকক্ষণ ধরেই করতেছিলাম। খুব সহজ একটা প্রসেস। নুসুক অ্যাপটা ইনস্টল করতে হবে, NUSUK। নুসুক ইনস্টল করার পরে আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ভিসা, আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে ওখানে অপশান আসে, এই যে নোবেল রাউদা, এই যে এখানে একটা অপশান আসবে। এই অপশানে আপনি যখন একবার ক্লিক করবেন বুক পারমিট, তারপরে আপনি টাইমিংটা দিতে পারবেন। আগাচ্ছি আলহামদুলিল্লাহ। গতকালকে পারি নাই করতে, ডেন্টিস্টের কাছে গেছিলাম, মোবাইল ঠিক করতে করতে বাসায় আসতে আসতে অনেক সময় লেগে গেছিল। বাট আজকে একটু সময় নিয়ে সব কাজ বাদে এটাই আগে করতেছি। আমি চিন্তা করলাম আমরা যখন বিদেশে যাই বা কোথাও যাই আমরা আগে জানাই কাকে পৌঁছাইলাম, তোমাকে ফোন দেই, তারপর কাম্মির বাপ মাকে ফোন দেয়। এখন তো সবাই সাথেই আছে ইনশাআল্লাহ। জানাই তো আমি শুধু কৌশিককে, বুঝে নাই? এটা একটা অন্যরকম ফিলিংস। কিন্তু কৌশিককে জানালেই শিমুক জানাই দিবে, মানে এটা একটা অন্যরকম। সকাল 10টায় রিয়াজুল জান্নায় পারমিট নেওয়া হইলো, বুঝছেন? কৌশিকের ইমেল দিয়ে করানো হয়েছে, আমারটা দিয়ে করানো হয়েছে, সবার ইমেল দিয়ে 8 জনের রেজিস্ট্রেশন করছি। ওরা গেটে সবাই তো মসজিদের নববীতেই থাকবো, ইবাদত তো ওখানেই, ঠান্ডা, ওখানেই নামাজ, ওখানেই সব। সব ভরতেছি। সাইফানা বাবা বলছে সব কিছু রেডি করে দিলে ও কুরিয়ার করবে। যে বাতিল অভিযানে আজকে আপনার আপা পুরোপুরি ব্যস্ত, দেখেন পুরো আলমারি ফেলাই দিয়েছি। এখান থেকে একটা জিনিস কি, আমার পজিটিভ সাইড একটা হয়েছে, এখন বাজে অলরেডি দেখাই 1:12। পজিটিভ একটাই জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমার উমরার ড্রেসটা ফাইনাল হয়ে গেছে। মানে ফাইনাল হয়নি, ড্রেস মানে ইয়ার বাসায় পরা বলতেছি, ধরেন মানে হোটেলে যে কি হোটেল বা মসজিদে যাওয়া
মানে প্যান্টটা ফাইনাল হয়েছে সেটা আমার প্যান্ট হয়ে হয়েছে গেছে। বাড়ির গেঞ্জি। আর গেঞ্জি হয়েছে ফাইনাল। এখন ওখানে কেমন শীত থাকে জানি না, মক্কা মদিনাতে তো শুনছি ডিসেম্বর শেষে অনেক শীত থাকবে। সাইফানের বাবার অনেক গেঞ্জি, তারপরে হলো ওটা কি শীতের সোয়েটার বাদ করতেছি, তারপর প্যান্ট বাদ করলাম, এই তো এগুলাই চলতেছে। এই অবস্থা আসলে বলবো না যে আমার খুব ভালো, আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে আমি যেন পারি এটাই। কারণ কি কাপড় চোপড় এমন অবস্থা হচ্ছে ধরেন আলমারিতে রাখলে ধূপ ধূপ করে পড়ে, তা সেটার জন্য সময় লাগে। এখন এই সময়টা না হইতে চায় না। মানে এই সময়ের পিছনে আমরা 2 ঘন্টার প্লাস এর পিছনে, মানে আমি ওই যে রিয়াজুল জান্নার যে ফাইনাল করার পর থেকে যে লাগছে ও, ওকে মনে করেন আমিও কতগুলো যে প্যান্ট পরলাম, গেঞ্জি পরলাম, পরে পরে অবশ্য একটা সমাধান হয়েছে ওই যে ওইটাই, যে কিছু দূর আগানো গেছে। এখন আমাদের মেইনলি করতে হবে কি বাতিলের কাজ হ্যাঁ, শুরু। বাতিলের কাজ করতে বাতিল মানে ঈশ্বরদী রংপুর পাঠাবো যারা, এগুলা ওকে হ্যাঁ, পড়াইছি, এই পাঞ্জাবি হলো ওর ভালো আছে, কিন্তু মানে প্রবলেমটা হয়েছে কি, আমি আপনাদেরকে মেন কথাটা বলি, আমার ওজন কমাতে মেন প্রবলেম হয়েছে। আর আমি ওজন কমার পরে আমি ফোকাস করছি হচ্ছে সম্পূর্ণ আমার হেলথের উপরে, তো জামা কাপড় কেনাকাটাতে অত ফোকাস করি নাই। বেসিক্যালি আমার প্রায় অলমোস্ট 2 বছরই এই ওয়েট লসে গেছে। এখন যখন বাস্তব দুনিয়াতে যখন চিন্তা করতেছি যে না, আমার এখন আসলেই আমার দেহতে ম্যাচিং জামা কাপড় নাই বা শপিং করতে হবে, তখন একটা ভয় কাজ করতেছে। বাট তারপরেও হবে ইনশাআল্লাহ। অনেক টাইম আছে হাতে, অনেক টাইম। আসলে কেনাকাটার থেকে বড় কি ওর হলো শরীরটাই হলো বড় থেকে ছোট হয়ে গেছে, এটাই। শরীর থেকে বড় থেকে ছোট হওয়ার একটা মানে হাইট তো কমে নাই, তার চেয়ে এক্সেলই তো লাগে। আগে লাগতো ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, এখন লাগে এক্সেল। আবার এক্সেলের একটা প্রবলেম কি, আমার তো হাইট আর কমে নাই। হ্যাঁ, তো ভুঁড়ি কমলে হাইটের জন্য দেখা যায় যে যদি কিনিও ঝামেলা আছে। যাক এটা যাদের সাথে হয়েছে তারা ছাড়া কেউ বুঝবে না। বুঝবে না। আমার একটা প্রবলেম কি, অ্যালার্জি ইস্যুস আছে। তো আমি এই যে ধুলাতে অনেকক্ষণ থাকলে আমার ইস্যুস হয়, তো প্রচুর হাঁচি করছি, কাশছি, মানে সিরিয়াস অবস্থা এখন। এই জন্য আমার একটু স্যুপ খাইতে মন চাচ্ছে, তাই থাই স্যুপ অর্ডার করছি। তুমি একটু নিয়ে নিও। আজকে তো আমি রান্না বান্না কিচ্ছু করি নাই, তোমার ওই পোলাও আছে, ওইটাই আমাদের চলবে। পোলাও আছে, ওইটা দিয়ে দিই, তিনজনের হয়ে আর যাবে। আমারও বাহিরে যাওয়ার কথা ছিল। আসলেই আস্তে আস্তে আমি ওই যে রিয়াল করা এইসব কাজে আস্তে আস্তে আগায় রাখলে ভালো। তাহলে কি আমি আসলেই, যেহেতু মুআল্লিম নাই, আমি একটু লাস্টের কয়েকটা দিন একটু নিজের পিছনে পড়াশোনা করা আরও ভালো করে অলরেডি করতেছি আলহামদুলিল্লাহ, বাট আর একটু ফোকাস করে যতটুকু সম্ভব আর একটু জ্ঞান বাড়াইতে চাচ্ছি। আচ্ছা, যাই মসজিদে। আল্লাহ হাফেজ। আচ্ছা, এটা দেখো, এটা বাসায় আজকে নতুন উঠছে। নতুন বাসায় উঠলাম, হ্যাঁ। আমাদের বাড়িঘর দেখে এই অবস্থা মনে হচ্ছে। ওদের নামাজ পড়ে ওরা চলে আসছে, আর আসা মাত্রই গেটে ডেলিভারি ম্যানের সাথে দেখা হয়ে গেছে। কি গরম রে ভাই, বক্সেই দেয়। বাহ। আরে আর কষ্ট কি, সিস্টেমটা তো ভালো। এটা কোন জায়গা থেকে? জিয়ান অনেক আগেকার। আস্তে 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 দেখে শুনে। আমি একদম বই নিয়ে আসি। সাইফানের সাথে আমরা কতদিন পর জোহরের নামাজ পড়লাম। সাইফান তো স্কুলে থাকে। ভিনেগার পড়তেছে। কালকে তো জুম্মা পড়ছি। ডাজ ইট স্মেল গুড? রেস্টুরেন্টে বসে খেলে কি পরিমাণ বেশি পাওয়া যায়, এটা কোনো সন্দেহ নেই। এখানে পরিমাণ একটু কম পাবো। বাড়িতে কম পাওয়া যায় না, খাই না তো রেস্টুরেন্টে, কতদিন খাই না। বলে দেয় ওরা, প্রচুর দেয়। দাঁড়া, আমি পোলাও টোলাও গরম করে এনে, আছে গরম গরম। আগে এটা খাও গরম গরম, তিনজনই গলাটা হোক, প্যাকেটটা নিচে নিয়ে বসো। ইয়া হোক, শান্তি পাক একটু গলাটা। বিসমিল্লাহ। তাহলে একটা বাটি ফ্রি পাইলা প্লাস্টিকেরই। অবশ্যই পেঁয়াজটা পুরাই ফেলছে, বুঝছো? খেয়ে গেছে তোমার। হ্যাঁ, কি সাইফান ক্যারেক্টার ছিল? আস্তে আস্তে বাবা, গরম অনেক গরম। এটা মনে হয় রান্না করা মাত্রই দিয়ে গেছে। সাথে সাথে, হ্যাঁ। সাইফান জিব্বা পুরাই ফেলছে। হ্যাঁ, আমি না বুঝতেছি না আসলে। মোটামুটি দেখি ছেলে বলতেছে মনে হচ্ছে না স্বাদ আছে। মানে আমার প্রবলেমটা বললেই তো, অনেক ঠান্ডা লাগছে না, টেস্ট বুঝতেছে ফ্লেভার না। বুঝতেছি না অত ভালো। এই মিঠু, স্যুপ খাচ্ছি, দাঁড়াও। সাইফান, তোমার মতামত কি? পুরাই ফেলছো? আর তোমার কোথায় পুরাইলো? জিব্বা পুড়ে গেছে। ও, মোটামুটি। মোটামুটি
ডিমের আইসটা আইসটা গন্ধ করে কেন? তাই একটু লেবু দেয়, লেবু। ওই যে এটা না দিলে আমি পারবোই না খাইতে। দিব সাইফান? না, এটা এটাতে ভালো লাগতে পারে। ওই কাঁচা মরিচ লেবু দিয়ে ছাড়া ভালো লাগতেছে না। এখন একটু ভালো লাগতেছে। এত গরম বাসায় যে কিভাবে দিয়েছে আমি তো অবাক। সাথে সাথে দেখে মানে কলিজা পুড়ে যাবে এত গরম। তবে গলায় আরাম পাচ্ছি। Is it আমাদের good? তিনজনেরই ঠান্ডা লাগছে, গলায় আরাম পাচ্ছি। স্যুপ খাওয়ার পাশাপাশি আমি একবার এই যে পোলাও যা আছে গরম করে দেই, দুপুরের খাওয়া হয়ে যাক। জিনজিয়ানের এইটার সাথে মশলা পাইছি, পান মশলা, মাউথ ফ্রেশনার। ওয়াও বিউটিফুল। দেখি সাইফানের প্রিয় জিনিস। সেই সাইফানের পেট ছোট, সে হলো স্যুপ খায় আর কিছু খাবে না। পেট তো আমাদেরও আমাদেরও ভরে গেছে। তো সাইফানের বাবা বললাম যে বোতাম কিছু বললাম আছে, এখন আনছি খাইতে হবে না। পাখিগুলোকে দিয়ে আসি আগে, আমার পাখিরও খিদা লাগছে। আমি ভাবছি আমি সাদা হারে ফেলছি না, সব পাচ্ছি ফ্লেভার। স্যুপটাই ভালো ছিল না? সবটাই ভালো না। তাই তো করছি, এত মিষ্টি, মিষ্টিতে মুখ না মেরে দেয়, বুঝলা? এই যে অল্প ঝাল, তারপরে স্বাভাবিক স্বাদ একটা আছে, আর ওইটা স্বাদই নাই। একটা মজার ঘটনা ঘটছে, বলটা পেয়ে গেছে। কিভাবে পাইছি? আমার সাথে মাথার সাথে বাড়ি খাইছে সাইফান, ওই গাছের বাড়ি খাওয়ার সাথে সাথে এই বলটা পড়ে গেছে। সেই আসসালামু আলাইকুম, কেমন আছো? র্যাকেট খেলতে খেলতে এত বাতাস পরে আমরা ক্যাচ ক্যাচ খেলতেছিলাম। ক্যাচ ক্যাচ খেলতে গেলে ক্যাচ ক্যাচ খেলতে গিয়ে বলটা পড়ে গেছে গলিতে, আর পাওয়া যাবে না। এবার ব্যাক টু ব্যাডমিন্টন। এবার সাইফানের প্রো শট দেখাবো আপনাদেরকে। প্রো ওরে, তুমি ওইদিকে যাও, ওইদিকে যাও তুমি। সাইফান দ্য বস। নাইস ট্রাই, নাইস ট্রাই। দর্শকদের একটা দেখাই দাও করা খেলা। নাইস, মারো। নাইস ট্রাই এগেন, দেখাই দাও একটা একটা গুড শট দেখাই দাও। সাবাস, একটা ভালো শট দেখাই দাও এবার দর্শকদের। ওয়ান গুড শট, ওকে, লেটস শো দেম। গুড ওয়ান, সাবাস। আরে এটা তো ইজি ছিল। ফোকাস, ফোকাস, গুড ওয়ান। ওরে, come on, next, focus, focus, nice, মারো, শাবাশ। আরে মাই ব্যাড, নাও once more। এবার সাইফানের বেস্ট শট দেখাবো, বেস্ট শট দেখাবো এবার। ফোকাস, ফোকাস, ওয়েট ওয়েট, একটু ধৈর্য ধরো, দাঁড়াও একটু। ওকে, এবার দেখবেন, বললাম না হচ্ছে না, আজকে সাইফানের ফর্ম নাই। এবার দেখবেন খেলা। আরে কি হলো? আচ্ছা ক্যামেরা অফ করলে মনে হয় ভালো খেলা হবে। রাখে দেবে, দিলে খেলতে পারবো না। পারছি, ওরে শট, ওরে কি খেললাম, ওরে কি ফলো আপ দিলাম, দেখছেন ভাইয়া? হাই লেভেল খেলা। ওকে, good shot, come on, are nice try. Okay, last shot, shabash, baro, shabash. ওকে দর্শক, আমরা খেলি আলহামদুলিল্লাহ। সাইফান ভালোই খেলা শিখছে। রাত বাজে 10টা। আমি আমার লাইফে আজকে যত গেঞ্জি আর প্যান্ট আর শার্ট ট্রাই করছি, আমার লাইফে আমি ট্রাই করে নাই। মানে আমারই পুরাতন গেঞ্জি প্যান্ট, ও খালি একটু পরবে দিয়ে পরো না, একটু পরলাম, বাতিল বাতিল। ও বলে না না রাখো রাখো।
তারপরে বাতিল না, আমি কিন্তু পরবো না এটা বলার পরে তারপরে বাতিলের খাতায় গেল। কিছু জিনিস বাতিল থেকে ফেরত এসে আবার বলে কি আমার জামার সাথে এটা আমার জামার সাথে ম্যাচিং হয়, কিন্তু এটা তো আমার অনেক ঢিলা। তখন আমি বললাম ঠিক আছে তাহলে রাখো, তাহলে কোনো একজন ভালো ইয়ার কাছে গিয়ে ফিটিং করাই নিব। এই যে এই কটা গেঞ্জি সেটা কোন গেঞ্জিগুলো? ওই তিনটা, এই যে ওই যে সবুজটা আর দুইটা স্ট্রাইপওয়ালা। হ্যাঁ এটা ওর সাথে ম্যাচিং ভালো হয়, মানে আমার কারণ গ্রিন কালার। আচ্ছা, এই যে আমাদের কনভারসেশন আজকে হয়েছে, এই কনভারসেশন আমাদের গত বছর হয়েছে, তার আগের বছর হয়েছে। ওই জামাগুলো আমি বেসিক্যালি কিনছিলাম মালদ্বীপসের আগে। যাই হোক, হ্যাঁ কিন্তু পুরাতন হয় নাই, ভালোই আছে। এইটাই হলো ডায়লগটা, বুঝছেন? যাই হোক, আজকের দিনটা অনেক বেশি না, মানে এখন অনেক টায়ার্ড লাগতেছে। কেন এত টায়ার্ড লাগতেছে জানি না, বাট বহুত ক্লান্ত লাগতেছে। আর একটা কথা বলবো, ইম্পর্টেন্ট কথা মনে পড়ছে, ভুলে গেলাম। সেটা হচ্ছে, ও আচ্ছা, জাস্ট একটা কথা, আমি যখন এই উমরার কাজগুলো করতেছিলাম প্রিপারেশনের সময়, তখন তো ব্লগ আসলে করি নাই। তখন না আমার মানে দিন আর রাত কিভাবে কাটছে, আমি ঘুমাইতে যাইতাম, ঘুম থেকে উঠে ধরেন আমি জাগনা পাইছি 3টার দিকে বা 2টার দিকে, তখন টেনশনে চেক করতাম কোনো মেল আসছে নাকি, ভিসা আসছে নাকি, বা কোনো মানে যে এজেন্সিকে সাথে কথা বলছিলাম সেই এজেন্সি কোনো রেসপন্স দিছে নাকি, মানে এই টেনশনগুলো অন্যরকম টেনশন। কারণটা কি জানেন? এটা যদি আমি আপনার আপার সাইফান হইতো তাহলে কিন্তু আমার অত চিন্তা হইতো না। এটা হচ্ছে আমার আম্মু শিল্পী আন্টি, আব্বু শ্বশুর শাশুড়ি, মানে ওদেরকে যতক্ষণ না সব কিছু ফাইনাল হয়েছে আমি ওদেরকে বলতে পারতেছি না যে আপনারা কিন্তু শপিং করেন, আপনারা এই করেন সেই করেন। প্রস্তুতি একটা প্রিপারেশনের ব্যাপার আছে, মেন্টাল প্রিপারেশন, ফিজিক্যালি হাঁটাহাঁটি করেন। তো এই সব জিনিসপত্র স্ট্রেসগুলো পার করে আসছি, তো ওই সময়গুলোর কথা আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর আম্মু হালকা পাতলা শপিং করছে, হ্যাঁ আম্মু আমাকে দেখাইছে, আমাকে বলতেছে কাম্মি তুমি কি করবা? আমি বললাম আমি হালকা পাতলা করতেছি, আজকে তো একটা এমন ধরা খাইছি আপনাদেরকে কালকে দেখাবো, এখন কালকে ইনশাআল্লাহ দেখাবো। মানে আমার লাইফে অনলাইনে অর্ডার করে জীবনের প্রথম এত বেশি ধরা প্রথম না, খাইছি। মনে দ্বিতীয়বার না তৃতীয়বার। না প্রথমে বলা একবার তো ধরা খাইছো, সেটা বিয়ের আগে 300 টাকা। সে তো অনলাইনে খাই নাই, ওটা তো হলো সিম কার্ডে খাইছি। সিম কার্ডে, হ্যাঁ। আর হলো অনলাইনে খাইছো এর আগে তুমি? না, অনলাইনে আমি জীবনে ধরা তাহলে খাই এটা নাই। প্রথম, হ্যাঁ। এই ক্যামেরায় আমার মুখ দেখা যাচ্ছে না। আরে আজকে যাচ্ছে যে না? ধরাটা খাইছি 500 টাকায় আমি একটা জামা অর্ডার দিছিলাম, সুন্নতি ড্রেস, সেটা আমাকে কামিজ পাঠাই দিয়েছে। আচ্ছা, ওরা কি সুন্নতি বলে বিক্রি করছে? হ্যাঁ লিখা, ভিডিও আলাদা, কিন্তু মানে ওনারা কি করছে, ওনার আরেকটা ইনফ্লুয়েন্সারের ভিডিও অন্য একটা পেজ থেকে কেটে নিয়ে ওইটাকে বুস্ট করছে, বুস্ট করে সেটা সবাইকে দেখাচ্ছে। সেই একই জিনিস ওরা বানাইছে, অনেক লো কোয়ালিটি, অনেক কম দামি কাপড়, আর সেটা বানাইছে ঘের কম না কি ঘের বললাম? কম, আর হলো আপনার কামিজ টাইপের পাঠাইছে, আর দেখাচ্ছে হচ্ছে ঘেরালা ফ্রক। এই হলো অবস্থা। আমার মন অনেক খারাপ ছিল। ও যে কাজটা করছে, ও ওই পেজ আলাদেরকে বলছেও যে ভাই আমি কিন্তু আপনাদেরকে এক্সপোজ করে দিব, দে ডোন্ট কেয়ার। আর মজার বিষয় হচ্ছে যখন ও দেখছে ঘেরের এই প্রবলেম, ডেলিভারি ম্যানকেও ফোন দিছে, সেও ধরে না, মানে উপরে আসছে খালি দেখছে ঘের কম, আর ফোনই ধরে না ডেলিভারি ম্যান। মানে তারপর ফোন দিছি, মানে ওটা তো প্ল্যান। মানে আমার কথা হচ্ছে ভাই আপনারা এই বিজনেস করতেছেন করেন, বাট এই টাকা আপনারা এইভাবে আয় করে আপনারা কি শান্তি পাবেন? আমি এটাই বলছি ওরা যারা এই কাজগুলো করে, আমি বুঝি না। যাই হোক, আল্লাহ আপনাদের ভালো করুক। আমি ওখানে লিখছি কি, আপনি যে আমাকে ঠকাইলেন, আপনি কি ভালো থাকবেন, এইটুকুই বলছে। তবে ও এটা অর্ডার করার পর থেকে ও নিজেও একটা কনফিউশনে ছিল, কারণ যে প্রাইসে ও অর্ডার করছে ওই প্রাইসে ওরকম কাপড় পাওয়া শোনো, আমি যে ইঞ্চি টেপ নিচে নিয়ে যাব, এটা তো আমি এখন Exactly. মাথায় আসে নাই যে এরা না ওইভাবে কেউ করে না, তো ইঞ্চি টেপ নিয়ে কেউ যদি ইঞ্চি রাস্তায় যায়? টেপটা আমি নিচে নিয়ে যাইতাম, মাপে আনতাম, ঘেরই নাই যে আমার কামিজ পাঠাইছে। ওরা বলতেছে সুন্নতি ফ্রকে যে সাইডে ঘের হবে না, মানে আপনি ওটা পরে নিচেই বসতে পারবেন না, এমন অবস্থা। যাই হোক, সুন্নতি নাম বলে বলে প্রতারণা যত রকম, মানে যত দিন যাচ্ছে আমি আসলেই না অনেক বেশি সেফ থাকি অনলাইনে কেনাকাটার না, আমি ক্ষেত্রে। তোমাকে কালকে বলছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার মনে হয় একমাত্র মানুষ যে কিনা ডেস্টিনিতে কোনোদিন অ্যাকাউন্ট খুলি নাই। তারপরে এই যে ডোল্যান্সার, ফ্রিল্যান্সার, ওই যে ক্লিকিংয়ে ব্যবসা আমি কোনোদিন ছিলাম না। তারপরে যত রকম প্রতারণা, ইভ্যালিতে জীবনে অ্যাকাউন্ট খুলি নাই। মানে আমি একমাত্র মানুষ আমার পরিচিতর মধ্যে যারা কোনোদিনও এইসব প্রতারণার মধ্যে নাই। তুমি দেখছো আমি কিন্তু যত কিছু হয় আমি কিন্তু আলহামদুলিল্লাহ এর মধ্যে নাই। তুমি চালাক আছো, আমি মানে কেন জানি আমার কাছে আমার কথা হচ্ছে যে যেসব জিনিসের মধ্যে আমার একটু সন্দেহ, আমি ওর মধ্যে নাই। যাই হোক, ভিডিওটা আর বড় করব না, আজকের ব্লগটা একটু ডিফারেন্টই হয়েছে আমার মনে হয়।
ইউজুয়ালি রান্না বাড়া আর লাইভ এই যে যেমন আমার হয় আলমারিটা ওরকম না, দেখে দাও। তবে আমার আলমারির রূপটা সুন্দর হয়েছে অনেক গোছায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ফাঁকা ও হয়ে গেছে। নিঃশ্বাস নিতে পারতেছে আমার আলমারি, থ্যাংক ইউ আলমারি ফাঁকা দোস্ত, তোকে কষ্ট রাখছি রে। আর সব থেকে ভালো কি জানো, আমার আলমারি দেখলে তো খুশি হয়ে যাবা। তোমার আলমারি দেখবো না, পরে দেখবো। ফাঁকা ফাঁকা সব ফাঁকা। এই যে নেপালের পতাকা, সৌদি আরবিয়ার পতাকা ইনশাল্লাহ আনবো। তো সাইফান, ইনশাআল্লাহ। বিদায়টা নিয়ে নাও প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প শুনে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। My guiding light, you are my everything.